ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, সামগ্রিক সকল স্তরের ইসলাম প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন সংগঠন করে, কেন রাজনীতি করে, এ বিষয়ে কম বেশি সবাই আমরা জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এদেশের মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, এদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের ভিত্তিতে দেশে শান্তি আসতে পারে না। এই দেশ একসময় ব্রিটিশরা শোষণ করেছিল, মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। ব্রিটিশ এদেশকে ভাবতে বাধ্য হয়েছে। এরপরে আমরা ভেবেছিলাম এবার মানুষ তার অধিকার দিয়ে পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার দিয়ে দিচ্ছে না, বৈষম্য করছে। 1947-এ আবার মুসলমানরা ইসলাম ধর্মের ভিত্তিতে, অন্য কোনো স্লোগান, অন্য কোনো আদর্শের ভিত্তিতে নয়, ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম, অর্জন করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু আমি কি দেখলাম, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদেরকে মর্যাদা দেয় না, তাদের অধিকার রক্ষা করে না, তাদের স্বাধীনতা হরণ করে, খর্ব করে। আমরা চিন্তা করলাম এই বৈষম্য দূর করার জন্য যদি আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পারি, আমরা স্বাধীন একটা রাষ্ট্র করতে পারি, তাহলে মানুষের মুক্তি হবে, শান্তি হবে, স্বাধীনতা ফিরে পাবো। এই জন্য একত্রে তৃতীয়বার আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য। ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু 71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত এই 53 বছরে যারা দেশের শাসক ছিল, ক্ষমতায় ছিল, তারা জনগণের জন্য কিছু করতে পারেনি, জনগণের অধিকার আদায় করতে পারেনি, জনগণের ইজ্জত সম্মান রক্ষা করতে পারেনি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। বিধায়ী 5 বছর যেতে না যেতে এদেশের মানুষ সরকারের আন্দোলন করে, সংগ্রাম করে, আবার তাদেরকে হটাবার চেষ্টা করে। আমরা আন্দোলন করেছি বারবার, আমরা রক্ত দিয়েছি বারবার। আবার 2024 25 আগস্ট এদেশের মানুষ হাজারো রক্তের ভিত্তিতে, হাজারো চক্ষু যাওয়ার ভিত্তিতে, হাজারো পঙ্গুত্বর ভিত্তিতে আমরা ফেসিবাদকে হটিয়ে ভেবেছিলাম এবার আমরা মুক্তি পেয়েছি, আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবার বৈষম্য থাকবে না, মানুষ নির্বিঘ্নে ব্যবসা করবে, মানুষ চলাফেরা করবে, যেখানে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, খুন থাকবে না, আমাদের মা বোনরা ধর্ষিত হবে না। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবার টেন্ডারবাজি, আবারও খুন, আবারও গুম। তোফাজ্জলের মতো মানুষকে, তোফাজ্জলের মতো একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, চিন্তাও করা যায় না। এখন আমরা কি দেখি, আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে যেরকম মিথ্যা মামলার ছায়লাভ ছিল, গাড়ি মামলা ছিল, আজকেও থানার মধ্যে সেই মামলা, আজকেও সেই হয়রানি, আজকেও চাঁদাবাজি, আজকেও দখলদারি। তাহলে আমরা কেন আন্দোলন করেছিলাম? জীবনের মায়া ত্যাগ করে কেন রাস্তায় নেমেছিলাম? এই দখলদারির জন্য আমরা রাস্তায় নামি নেই, মানুষের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলাম, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম। কিন্তু অধিকার ফিরিয়ে দিচ্ছি না কেন, পাচ্ছি না কেন, পাচ্ছি না কেন? এর মূল কারণটা কোথায়? এইটা আমাদের খুঁজে বের করতে হবে, এইটা আমাদের বুঝতে হবে। মাদার গাছ লাগিয়ে
আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। আমি উদাহরণ দেই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনও চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? চুরি করবে। হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? চুরি করবে। আবার হটাও বি, বসাও সি, সে কি করবে? চুরি করবে। কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি যায় কিন্তু ঘুষ যায় না, এসপি পরিবর্তন হয় কিন্তু ডাকাতি পরিবর্তন হয় না, ঘুষের পরিবর্তন হয় না, ডিসি যায় কিন্তু দুর্নীতি যায় না। কারণটা কি? আসলে এসপি যায়, ডিসি যায়, ওসি যায়, কিন্তু দ্বিতীয় আদর্শবান লোক ওই চেয়ারে বসে না। ঘুষের পরিবর্তন হয় না, ব্যক্তির পরিবর্তন হয়। যেখানে এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার সামনে আছেন, আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আপনাদের বিবেক উদয় হবে না, আপনাকে বিবেকবান হবে না, আপনাকে মেধা নাই, আপনারা কত রক্ত দিতে চান, কতবার আন্দোলন করতে চান, আর কত রক্ত দিবেন, কত আন্দোলন করবেন আমাকে বলুন। আপনারা দেখেছেন সোনার বাংলা, দেখেছেন সবুজ বাংলা, দেখেছেন নতুন বাংলা, দেখেছেন ডিজিটাল বাংলা, কোন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। এবার আসলে ইসলামী বাংলা, ইসলামী বাংলায় একমাত্র মানুষকে শান্তি দিতে পারে। আমাদের উপায় কি হবে? ইসলাম মানিয়ে, ইসলামের পাহাড়, ইসলামের ওজন পাথর, আমরা ঘুরবো কিভাবে, হাঁটবো কিভাবে, চলবো কিভাবে, মহিলাদের অবস্থাটা কি হবে, হিন্দুদের অবস্থাটা কি হবে, হাজারো প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। অথচ ইসলাম একটা প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে, মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে, মহিলারা সবচেয়ে সুখী হবে, শান্তি বসবাস করতে পারবে, মহিলাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে, মহিলারা শিক্ষিত হবে, মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে। আপনারা জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার মাধ্যমে। কাজী ইসলাম যদি ক্ষমতা আসে, মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে। ইসলাম যদি ক্ষমতা আসে, মহিলারা আরো বেশি শিক্ষিত হবে। গোটা দুনিয়ার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে উস্তাদ না মেনে ছাত্র হতে পারেন, এরকম একজন আলেম গোটা দুনিয়াতে পাওয়া যাবে না। কাজে মহিলারা শিক্ষিত হবে, ধনী হবে, তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে। আমাদের মা বোনরা এসিতে তাদের চেহারা দগ্ধ হবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণের পরে আর গুম এবং খুন করা হবে না। বিধবাদের সমস্ত অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে সরকার। আজকে যে সমস্ত মা বোনদের অসহায়, খাদ্য জোগাবার কেউ নেই, দেখার কেউ নেই, ইসলামী সরকার ওই মা বোনদের সমস্ত দেখাশোনার ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, বাসস্থানের ব্যবস্থা করবে, অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে। আজকে এতিমদের খবর দিবে রাষ্ট্র। আমার নবী এতিম ছিলেন, আমার নবী গরিব ছিলেন। ইসলামের যত গুলি অর্থনীতি সব গরিবদের জন্য। বিশ্বাস হয় না? দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরো গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি ধনীকে সমতায় রাখে আর গরিবকে ধনী বানিয়ে দেয়। বিশ্বাস হয় না? ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন, এই যে সামনে ব্যাংক, বলবেন ম্যানেজার সাহেব আমাকে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? 5 লক্ষ টাকা লোন নেবেন, মর্গেজ আছে? আপনি বলবেন মর্গেজ তো নাই। ব্যাংক কি বলবে? টাকা আপনার জন্য নয়, যে ব্যক্তির টাকা আছে টাকা তাকেই ব্যাংক দেয়, যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না। ব্যাংক কাকে টাকা দিচ্ছে? যার 5 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিচ্ছে। আর যেই ব্যক্তি লোন দিছে তারই লোন মাফ হয়, তারই ইন্টারেস্ট মাফ হয়।
তাহলে একজন ধনী 4 বার ধনী হয়েছে। আগে থেকে 5 লক্ষ টাকা মালিক, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিচ্ছে, ওই ধনী ব্যক্তির লোন মাফ হয়েছে, ওই ধনী ব্যক্তির ইন্টারেস্ট মাফ হয়েছে। একজন ধনী 4 বার ধনী হয়েছে, আর একজন গরিব 5টা লাথি খেয়েছে। আগে থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর যে বড় লোকদের টাকা এবং লোন মাফ করা হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংকের টাকা থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারের গরিব ছিল, কিন্তু বড় লোক থেকে টাকা মাফ করার কারণে গরিবদের কাছের মধ্যে আরেকটা লাথি। গরিব 5 বার গরিব হয়, আর ধনী 4 বার ধনী হয়। এই অর্থনীতি যদি চলতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত, কোন গরিব ধনী হবে না, শুধু ধনীরাই ধনী হবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে আল্লাহর কসম আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা গরিব সীমার উপরে চলে যাবে। কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য, জাকাত কাজের জন্য গরিবদের জন্য, ফিতরা কাজের জন্য গরিবদের জন্য, ওষুধ গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, দান গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কপাল পুরা মুসলমান, কপাল পুরা গরিবের গোষ্ঠী আর ইসলামকে পছন্দ করে না, যারা বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই গরিব তাদের সমর্থন করে, তাদের সাপোর্ট করে, তোমাকে কপাল পুরা গরিব দুনিয়ার হাতে